আল্লাহ গো ও কাবার মালিক, তুমি যদি পানির ব্যবস্থা কইরা দাও, আমার 10টা সন্তান আছে, 10টা পুত্র সন্তান আছে, আমি একটা তোমার রাস্তায় কুরবানি দিয়া দেব। গত রাত্রেও বৃষ্টি, গত মাহফিলে, গতকালকে এই মাহফিলটা হওয়ার কথা ছিল। আজকে সুন্দর একটা পরিবেশ, এবং গতকালকের সাথে আজকে একটু গরম কমও আছে। আলহামদুলিল্লাহ। কোন গরম দেয় কে? আবার গরম উঠাইয়া নেয় কে? সব কিছুর মালিক আল্লাহ। গরম আসে কোথার থেকে আমরা কিন্তু অনেকেই জানি না। যেহেতু গরমের সময় একটু গরমের কথাও বলতে হবে, ঠিক আছে নি? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এটা রবিউল আউয়াল মাস। এই মাসে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করছে। আলহামদুলিল্লাহ। কোন আমার খুশি না বেজার? নবী যদি না হইতো কোনো কিছু হইতো না, কতক্ষণ ঠিক কিনা? আর নবী যেখানে আসছে, যেই জমিনটা, এই জমিনটাও ধন্য, কতক্ষণ ঠিক কিনা? আমরা আজকে আলোচনার থেকে শিক্ষা নেব। বিশেষ করে আজকের মাহফিলে পুরুষেরা যারা আছেন আমার সামনে, মহিলারা আছে, অনেক পর্দানশী মা বোনেরাও আছেন, তারাও চায় আমরা একটা আলোচনা শুনি। পুরুষদের ভিতর নবী হয়েছে, মহিলাদের ভিতর কি কেউ নবী আছে? হ্যাঁ, এবার মহিলাদের মনের ভিতরে একটা কষ্ট লাগার কথা কিনা, কতক্ষণ তারা কল্পনা করতে পারে, হায় হায় পুরুষদের ভিতর নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, যত নবী আছে সব কি জোরে কোন পুরুষ। আমাদের তো ভিতর কিছুই নাই না। এই জন্য দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা বোনেরা তোমরা কষ্ট করো না। আমি কিতাবের ভিতর পড়ছি, সেখানে উল্লেখ করছে যে তোমরা নবী হতে পারো নাই, কিন্তু নবীদের মা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু আর তো একটা জন্ম আছে, কতক্ষণ। এইবার যেহেতু নবী জন্ম নিছে, নবীর বাবা মায়ের কি দাম, এটা আগে আমরা পরিচয়টা জেনে আসি, তারপরে আমরা এই মাসের ভিতর আলোচনার ভিতরেই থাকবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ দেন, আপনারা একটু সামনের দিকে আসেন, আসেন আর একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইব রে, আমার সাগসাবাসীরা। আমার আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবীর মতো আর কোন নবী নাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে, সব নবীর পরে আইছে আমার নবী। অথচ কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতে যাবে এই নবী সবার আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আইব যেই ঘরে রে, ভালো করে শুই না নাও। আব্দুল্লাহর কপাল ভালো, তার কপালে আমার আল্লাহ একটা ছাপ দিয়া দিছে। আব্দুল্লাহর বাপের নাম কি, ভালো করে শুই না নাও, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। কয়টা সন্তান?
একসাথে গণ, আরো জোরে। আরে 10টা সন্তানের 6টা মাত্র মেয়ে ছিল। আমি নামগুলো উল্লেখ করে দিয়ে আলোচনা করব, ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই 10টা সন্তানের মধ্য থেকে ছোট সন্তানটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। একসাথে বলেন আব্দুল্লাহ। আরে নামটা যেমন সুন্দর, আরে এই সন্তানটাও সুন্দর। সবচেয়ে ছোট সন্তানটা বেশি আদরের হয়, কথা কোন ঠিক? আরে ছোট সন্তান আদরের হয় রে। মক্কার জমিনে আব্দুল্লাহর জন্ম রে ভাই। তার বাবা আব্দুল মুত্তালিব তখন ছিল ওই মক্কার নেতা। আল্লাহু আকবার। আরে নেতার ছোট বেটা এত সুন্দর দেখা যায়, এই সন্তানটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর চেহারাটা দেখলেই মায়া লাগিয়ে যায়। এত সুন্দর সন্তান, কথা বলে তোতা পাখির মতো ছোট ছোট করে, ওর কথাগুলো মিষ্টি লাগে। সব মানুষগুলো কথা শোনার জন্য পাগল। আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে ভাই, জনগণ আইসা তার কাছে আরজি জানাই, নেতা গো, ও নেতা, আমাদের এলাকার ভিতর তো পানি বন্ধ হয়ে গেছে, কূপের মধ্যে পানি নাই, নদীর মধ্যে পানি নাই, পানি ছাড়া বাঁচবো না, তাড়াতাড়ি পানি দেন, পানি দেন, আমাদের পানির প্রয়োজন, পানির প্রয়োজন। এইবার আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয়, জগৎবাসীরা রে, কাবার মালিক যিনি ওই আল্লাহ পানি দিতে পারে, আমি পারি না, কতক্ষণ ঠিক কি না? আর আব্দুল মুত্তালিব একদিন নয় 2 দিন নয়, এরকম ভাবে কয়েকদিন যখন ফিরে দেয়, মক্কার মানুষেরা পেরেশান হয়ে যায়, মহিলারা পর্যন্ত পাগল পারা হয়ে যায়, মহিলারা পর্যন্ত চইলা আইছে, পুরুষেরা চইলা আইছে, মুরব্বীরা চইলা আইছে, যুবকেরা চইলা আইছে, কচিকাছারা চইলা আইছে, সব দলে দলে মক্কার জমিনে আব্দুল মুত্তালিবের বাড়িতে আইসা কয়, নেতা গো, আমাদেরকে যদি পানি না দেন, পানির ব্যবস্থা যদি না কইরা দেন, আমরা বুঝি আর বাঁচবো না, আমাদের ফসলগুলি হবে না, এইবার পানির প্রয়োজন, আল্লাহর কাছে আপনি একটু পানি চান, আপনি একটু পানির ব্যবস্থা কইরা দেন। আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে যাইয়া 2টা হাত তুইলা দিয়া কয়, ও কাবার মালিক, পানি যদি না দাও মক্কার মানুষ বাঁচবে না, পানির প্রয়োজন, পানি দিয়ে দাও। এইবার যখন পানি হয় না, আব্দুল মুত্তালিব কান্দার কয়, আল্লাহ, ও কাবার মালিক, তুমি যদি পানি দিতা, তুমি যদি পানি দিতা, তাইলে আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান রে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা সন্তান? 10টার ভিতর থেকে কয়টা দিতে চাইতেছে? একসাথে কোন? একটা। আমার আল্লাহর নীলা গেলা বুঝাবার দায়ী, কতক্ষণ ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। আরে আব্দুল মুত্তালিব মান্নত কইরা পালাইছে রে বন্ধু, এই জন্য তো মান্নত করা জায়েজ,
আল্লাহ আকবার কোন। অনেকে আমরা বুঝি না, এখানে ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আপনার বুঝতে হবে। অনেকে মান্যত করে যে আমার একটা ছেলে হলে আমি মসজিদে 2 বস্তা সিমেন্ট দেবো, বা আমি মসজিদে আমি 1 মণ রড দেবো, বা আমি 100 ইট দেবো, 1000 ইট দেবো, বা এতগুলো টাকা দান করব। হ্যাঁ, এই মান্যত যদি কোনো ব্যক্তি করে আর তার যদি সন্তান হয়, তাহলে তার মান্যত কি পালন করা ওয়াজিব হয়ে যায়। এবং কোনো বাবা মা যদি মৃত্যুর আগে কারো বাবা মা যদি ওসিয়ত করে যে বাবা আমি তো এই কাজটা করতে চাইছিলাম, এটা তো সম্পূর্ণ করি নাই, তা আমি এটা করতে চাইছিলাম, তোমরা এই নদীর মাঝখান দিয়ে একটা ব্রিজ দিয়ে দিও, এরকম যদি ওসিয়ত করে, বা যে একটা গাছ লাগাই দিও, বা ওখানে একটা টিউবওয়েল দান করো, বা অমুকের ঘর নাই একটা ঘর দিয়ে দিও, বা অমুকের সন্তানটা ইয়াতিম পড়াশোনা করতে পারে না, আবার পড়াশোনার ব্যবস্থা করে, এরকম যদি ওসিয়ত করে, সে ওসিয়ত মানতে হবে, সেটা মানা ফরজ, ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ ফরজের কাছাকাছি। বন্ধুরা রে আমার, আরে এইবার আব্দুল মুত্তালিব মুনাজাতের মতো খান দিয়ে আরে কয় আল্লাহ গো, ও কাবার মালিক, তুমি যদি পানির ব্যবস্থা কইরা দাও, আমার 10টা সন্তান আছে, 10টা পুত্র সন্তান আছে, আমি একটা তোমার রাস্তায় কুরবানি দিয়া দেব। আমার আল্লাহ মুনাজাতটা কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার কও। আরে মুনাজাতে ছাড়তে দেরি রে এ সাগসাবাসীরা, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু কইরা দিছে। এইবার তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়, কূপের মধ্যে পানি জমে রইছে, আর পানির অভাব নাই। মক্কার মানুষের মুখে হাসি ফুইটা গেছে, সব মানুষগুলো আনন্দ পায়া গেছে, মহিলার পরন যজ্ঞ আনন্দ হয়ে গেছে। এইবার আমাদের পানির ব্যবস্থা হয়ে গেছে, মনের মতো করে পানি পান করে, মনের মতো করে গোসল করে, মনের মতো করে ওযু করে, এই পানির আর অভাব নাই। আল্লাহু আকবার। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আরে এইবার যখন পানি পাইছে, মক্কার মানুষেরা খুশি হয়ে গেছে রে। মহিলারা কয় নেতা দেখছি গো, আব্দুল মুত্তালিবের মতো এত সুন্দর নেতা পাওয়া যায় না। এই আব্দুল মুত্তালিব এত সুন্দর একজন নেতার কাজ করে পালাইছে, আল্লাহর কাছে পানি চাইছে, পানি পাইছে। 1 দিন 2 দিন 3 দিন আনন্দ করতেছে। আল্লাহু আকবার কোন। আরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায় রে ভাই, 7 দিন যায়। আব্দুল মুত্তালিব আনন্দের ভিতর রয়ে যায়, কিন্তু ছেলে যে একটা কুরবানি দিতে চাইছে মনে নাই। এইবার আব্দুল মুত্তালিব একটা খেজুর বৃক্ষের বাগানের ভিতরে হেলান দিয়া ঘুমাইয়া গেছে। আমার আল্লাহ স্বপ্ন যুগে এইবার জানায়া দেয় ব্যাপারে কি আব্দুল মুত্তালিব কি বলছিলা, কি করলা, কথা কি ভুইলা গেছনি? আব্দুল মুত্তালিব বলে আমি আওয়াজ পাইলাম, আমার কানে কানে কে যেন বইলা যায়, তুমি তো একটা ছেলে কুরবানি দিতে চাইছো, তোমার ছেলে তো কুরবানি দিলা না, কারণটা কি? তুমি কি ভুইলা গেছো নি ছেলে কুরবানি দাও? এইবার আব্দুল মুত্তালিব আর চোখে ঘুম নাই, বাড়িতে যাইয়া এইবার ছেলেদেরকে ডাক দেয়া কয়, ও বাবারা আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আরে 10টা সন্তানরে ডাক দিয়া কয়, বাবা আইরে 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 বাবা আয়। হারেস রে ডাক দিয়া কয়, হারেস তোমরা 10টা ভাই, তোমাদের মধ্য থেকে আমি একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাইছিলাম। তোমাদের মধ্য থেকে যদি একজনকে আমি কুরবানি দিতে না চাইতাম, জমজমের কূপের পানি পাইতাম না। তোমাদের মধ্য থেকে একজনকে আমার কুরবানি দিতে হইব। হারেসে কয়, আব্বা গো ভাই তো আরো আছে, আমি একা না, আমি পারবো না গো আব্বা, আমি কুরবানি হতে পারবো না, আমার পরে যেই ভাই আছে তারে জিগাও। আল্লাহু আকবার কর। কি কষ্ট হইতেছে না? 11টা তো পাইছি গেছে না, ট্রেনে কত 12 না, সমস্যা নেই, লাগতেছে লাগতেছে, সমস্যা নেই। কি আপনাদের কাছে ভালো লাগতেছে নি?
গরমের ভিতর চলবে? হ্যাঁ, তাই নাকি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার বড় সন্তানটারে ডাক দিয়া কয়, হারেস তুমি কি কোরবানি হতে পারবা না? কয় না বাবা, আমার দ্বারা সম্ভব না। এইবার 2 নম্বর সন্তান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জুবাইর, জুবাইরকে ডাক দিয়া কয় তুমি কি রাজি? বলে আমার দ্বারা সম্ভব না। 3 নম্বরে আবু তালেবরে ডাক দিয়া কয়, আবু তালেব কয় আব্বা আমার দ্বারা সম্ভব না। হামজাকে ডাক দিয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। আবুল আহাব্বাকে ডাক দিয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। গাইদাক ডাক দিয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। মুকাওয়া আমকে ডাক দেয়া বলে তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। সেপারকে ডাক দেয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। আব্বাস রে ডাক দেয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। এই করে করে সবগুলো সন্তান যায়, আব্দুল্লাহ বাদ রইয়া যায়। এইবার আব্দুল্লাহ ছোট্ট মানুষ, তারে জিগাইলা রে ভাই, রাত্রিবেলায় যখন ঘুমাইয়া গেছে গো আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে এইবার শুনতে পাই কে যেন কানে কানে বইলা যায়, তুমি বলছো একটা সন্তান রে কোরবানি দিবা, যদি কোরবানি না দাও তোমার 10টা সন্তানের একটা সন্তানও বাঁচবে না, 10টা সন্তান জাগায় মইরা যাইব, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব, বৃষ্টির পানি পর্যন্ত ঠিক মতো পাইবা না, আবার কিন্তু পানির সমস্যা হয়ে যাইব। আব্দুল মুত্তালিবের ঘুমটা যখন সাইরা যায়, এইবার সগোপারা পালি বগুবারা ব্যথা নিয়ে কান্দার কয় কাবার মালিকের রে, আমি একটা সন্তান রে কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে আমি কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে যদি আমি কুরবানি না দেই আমার 10টা সন্তান জবাই হয়ে যাইব, 10টা সন্তান জাগায় মইরা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব, জমজম কূপের পানি যদি বন্ধ হয়ে যায় আবার মক্কার মানুষেরা পাগল পারা হয়ে যাইব, পানি ছাড়া বাঁচা যাবে না। কথা কোন ঠিক কি না? কি পানি ছাড়া চলা সম্ভব? পানি ছাড়া সম্ভব না। এ আমার মুরব্বী বাবারা হয়তো মনে মনে ভাবতেছেন পানি আর কি, পানি আর কি, কিন্তু এই পানিটা যে কত দামি রোজার মাসে বোঝা যায়। কথা কোন ঠিক কি না? আরে এইবার পানির জন্য পাগল পারা হইয়া গো আব্দুল মুত্তালিব আবার সন্তানদেরকে ডাক দিয়া কয়, বাবা রে আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানের কোরবানি হতেই হবে, একজনকে রাজি হইতে হইব। আবার ডাক দিয়া কয় হামজা রে একটু বুঝা দেখ, তোরা একজন যদি কোরবানি না হোস তোর সব ভাই মইরা যাইব। হামজা কয় আমার দ্বারা সম্ভব না। জুবাইর কয় আমিও জানি না। আবু তালেব কয় আমার দ্বারাও সম্ভব না। হামজা কয় আমিও জানি না। আবুল হাব কয় আমিও পারবো না। গাইদার কয় আমিও পারবো না। মুআওকাম কয় আমিও পারবো না। সেপার কয় আমিও পারবো না। আব্বাস কয় আমিও পারবো না। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিছে, আব্দুল্লাহ রে ও বাবা আই রে বাবা আয় আমার কোলে আয়। আরে ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে আয়। আব্দুল্লাহকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয়, হে বাবা রে তোমরা হইলা 10টা ভাই, তোমাদের মধ্য থেকে একজনকে যদি আমি কুরবানি না দিতে পারি বাকি